হতে পারে ইউ ফাংশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই, এটা টোটালি ইউজ করার কোনো দরকার নেই। পরীক্ষার হলে এই ফর্মুলাগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করলে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং আমি চাই তোমরা চ্যালেঞ্জ নাও, বাকি কে কোথায় পড়ে রইলো দেখার দরকার। ট্রিগনোমেট্রিক আর এক্সপোনেনশিয়ালের মধ্যে যদি যুদ্ধ হয়, জিতবে কে? সহগটাও উধাও হয়ে গেছিল, তো এই প্রসেস করতেই হবে, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না। আজকে আমাদের বাই পার্টস সিরিজের দ্বিতীয় লেকচার। এই ক্লাসে আমরা বেসিক্যালি এই যে ফর্মুলাগুলো লেখা আছে এই ফর্মুলাগুলোকে অ্যাকচুয়ালি ফিল করবো এবং এগুলো ইউজ করে কী করে অঙ্ক করতে হয় সেটা দেখবো। তার আগে আমরা একটু ছোট্ট করে আগের দিনের ক্লাসে যা যা করেছিলাম সেটা রিকল করে নিই। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যদি ইউ আর ভি দুটো ফাংশন থাকে এক্স এর এবং তাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইউ ভির ইন্টিগ্রেশন করতে হবে। ডেরিভেটিভ তো করা খুব সহজ, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি ফর্মুলা হয় সেটা তোমরা জেনেছো যে ইউটা অ্যাজ ইট ইজ থাকবে, দিয়ে তোমার ভি ডিএক্স হবে মাইনাস ইন্টিগ্রেশনের ভিতরে ডিইউ বাই ডিএক্সটার সাথে ইন্টিগ্রেশন ভি ডিএক্সটা গুণ হয়ে যাবে, দিয়ে তার ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? এবার এই হচ্ছে তোমাদের ফর্মুলা ছিল। এবার আমি বলেছিলাম এর দুটো লিমিটেশন আছে। এক নম্বর লিমিটেশন কি ছিল, যে ইন্টিগ্রেবিলিটি অফ ভি, মানে ভি ফাংশনটাকে ইন্টিগ্রেট করা যাবে কি করা যাবে না। যদি ভি ফাংশনটাকে ইন্টিগ্রেট করা চ্যালেঞ্জিং হয়ে যায় তাহলে তো এটার কোনো মিনিং থাকে না, তাই না? তাহলে তো এটার ফর্মুলাটাই কি বলে ইনভ্যালিড হয়ে যাবে। আর যদি এইটা ধরো কাটিয়ে উঠলো যে ভি ফাংশনটা এটা ইন্টিগ্রেবল, তখন কি করতে হবে, তখন আমাদের দেখতে হবে যে এটাও ইন্টিগ্রেবল কিনা, কারণ আমাদের তো ইন্টিগ্রেশনটা দুবার করতে হবে, একবার ভি কে করতে হবে, একবার এদের গুণফলকে ডিউ বাই ডিউ ডিএক্স আর ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এদের গুণফলকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আবার ইন্টিগ্রেবিলিটি অফ কার, ডিউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই দুটোর গুণফলকে জন্য ইন্টিগ্রেট আমরা করতে পারি। এই দুটো লিমিটেশন যদি কাটিয়ে উঠতে পারে দেন তোমরা ইজিলি এই ধরনের দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন থাকলে করে নিতে পারবে ইন্টিগ্রেশনটা। বেসিক্যালি এখানে রোল প্লে করছে, আমাদের এসেনশিয়াল রোল প্লে করছে ভিটা, ঠিক আছে? একটা ফাংশন তো যা খুশি হতে পারে, ইউ ফাংশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই, ঠিক আছে? একটা জায়গায় ইউর রোলটা আছে, সেটা এই জায়গাটায় যে ডিউ বাই ডিএক্স এর সাথে ইন্টিগ্রেশন ভি ডিএক্সটা গুণ করলে সেই যে ফাংশনটা আসবে সেটা যেন ইন্টিগ্রেবল হয়, ঠিক আছে? এইগুলো আমরা আগের দিন দেখেছিলাম, খুব শর্টে আমি বলে দিলাম। আজকে খুব ধরে ধরে আমরা এই জিনিসগুলোকে কিন্তু প্রুফ করব, কেমন? ওকে, তো প্রথমেই আমরা প্রথম টাইপ এই ধরনের যে ফর্মুলা বা এই ধরনের যে ফর্ম তোমরা যদি দেখো তাহলে কিভাবে ইন্টিগ্রেট করবে। বেসিক্যালি আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে না কোনোদিন, এটা টোটালি ইউজ করার কোনো দরকার নেই। কেন বলছি, কেননা এই যে ই টু দি পাওয়ার এক্স টাইমস সাইন বি এক্স ফরম্যাটের জিনিসপত্র দেখে এইখানে একবার এ, একবার এ স্কোয়ার বি স্কোয়ার, একবার এ বি, একবার বি এ, কোথায় কোথায় এ বসবে কোথায় কোথায় বি বসবে, এটা অনেকটা কনফিউজিং হতে পারে এবং পরীক্ষার হলে এই ফর্মুলাগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করলে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদি কেউ মনে করো না আমি ফর্মুলাটা আত্মস্থ করে নিয়েছি, আমার 100 বার না দেখে লিখতে দিলেও আমার ভুল হবে না, তখন ঠিক আছে। বাট আমার অ্যাডভাইস এটা থাকবে যে এই ফর্মুলাটা মুখস্থ করো না। তাহলে কি করব দাদা, এই ধরনের অঙ্ক আসলে মনে করো তোমাকে এক্সামিনার দিয়েছে কোশ্চেনে, মনে করো এরকম একটা অঙ্ক দিয়েছে, ইন্টিগ্রেশন, এক সেকেন্ড অঙ্কটা একটু দেখে নিই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x cos 3x dx, ঠিক আছে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x cos 3x dx, ঠিক আছে? এখানে a বলতে কোনটা, এখানে a মানে 2, এখানে b মানে 3। ডিরেক্টলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে অ্যান্সার এসে যাবে, কিন্তু তোমরা এটা করবে না। তাহলে কি করবে দেখো, ধরে নেবে এটা ইকুয়াল টু আই, ঠিক আছে? এবং আমি যেভাবে অঙ্কটা করতে বলছি সেইভাবেই কিন্তু তোমরা এই ফর্মুলাটাকেও ডিরাইভ করতে পারবে, ঠিক আছে? এই অঙ্কটা ভালো করে দেখো, নিজেরা কিন্তু এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারবে এবং বাড়িতে করবে ডিরাইভ, এবং আমাকে এই টাইম স্ট্যাম্পটা দিয়ে কমেন্ট করবে ফর্মুলা ডেরিভেশন ডান, তবেই আমি বুঝবো না তোমার মাথা সত্যিই বুদ্ধি আছে। ওকে, এটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার যে আমি একটা জিনিস দেখাচ্ছি এক্সাম্পল, সেখান থেকে জেনারেল ফর্মুলাটাকে ডিরাইভ করা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং আমি চাই তোমরা চ্যালেঞ্জ নাও, কেমন? ওকে, লেটস সি এটা কিভাবে আমরা সলভ করতে পারি। ওকে, এটাকে আমরা আই ধরলাম, ওকে? আচ্ছা, তাহলে এই জিনিসটার মধ্যে কোনটা ত্রিকোণমিতিক ফাংশন, এটা, কোনটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা। তাহলে আমি আগের দিন শিখিয়েছিলাম LIATE, লিয়েট রুল, মানে কোন ফাংশনটাকে ইউ ধরবে তার একটা বেসিক রুল। সবার প্রথমে যদি লগারিদমিক ফাংশন অ্যারাইভ করে আমাদের ইন্টিগ্রালের ভিতরে তাহলে তাকে ইউ ধরতে হবে, বাকি কে কোথায় পড়ে রইলো দেখার দরকার নেই, ঠিক আছে? তারপর ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন, তার প্রায়োরিটি থাকবে, সে যদি চলে আসে আমাদের পিকচারে তাহলে তাকে ইউ ধরতে হবে, বাকি কে কোথায় মরে গেল কি হেজে গেল দেখার দরকার নেই। তারপরে অ্যালজেব্রিক, তারপর ট্রিগনোমেট্রিক, তারপর এক্সপোনেনশিয়াল। তার মানে
ট্রিগনোমেট্রিক আর এক্সপোনেনশিয়ালের মধ্যে যদি যুদ্ধ হয়, জিতবে কে? না ট্রিগনোমেট্রিক ফাংশন। তো ট্রিগনোমেট্রিক ফাংশনটাকে আমরা ইউ ধরবো, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে যদি ইউ ধরি, ডিরেক্ট আমরা ডান পক্ষটাকে, এটাকে বাম পক্ষ বলছি, এটাকে ডান পক্ষ বলছি, কথার কথা। তাহলে আমরা ডিরেক্ট এই জিনিসটাকে কি করতে পারি? ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে পারি, ইউ আর এটা ভি, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্র কি না দেখে করার চেষ্টা করো। ইউটা বাইরে বসবে, ওকে। আচ্ছা, ভি এর ইন্টিগ্রেশন 2x ছিল e⁻2x dx মাইনাস একটা বড় ইন্টিগ্রেশন, তার মধ্যে ddx অফ cos 3x অ্যান্ড ইন্টিগ্রেশন e⁻x dx, তার সাথে গুণ হয়ে গিয়ে আবার তাদের ইন্টিগ্রেশন, ব্যাস। ওকে, এবার তোমরা ইজিলি করতে পারবে। এটা মানে হচ্ছে তোমার e⁻2x/2, তাহলে 1/2 e⁻2x টাইমস cos 3x, ওকে, মাইনাস, এখন আমি কনস্ট্যান্ট গুলোকে বসাচ্ছি না, একেবারে শেষে গিয়ে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা ইনডেফিনিট কনস্ট্যান্ট গুলোকে আমরা বসাবো। ওকে, তাহলে এটার ডেরিভেটিভ করলে কি হবে? -3 sin 3x, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হয়ে যাবে আমাদের sin 3x, আর এখানে কি হয়ে যাবে? e⁻2x/2, সেটাকে আমি বাইরে লিখে দিলাম। বোঝা গেল? কোনো সমস্যা হওয়ার কথা তো নয়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের হাফ e⁻2x টাইমস cos 3x প্লাস হাফ। আচ্ছা, এবার দেখো তো, এই যে ভিতরের জিনিসটাকে, সেটা আবার দুটো ফাংশনের প্রোডাক্ট, সেটাকে আবার আমরা ইন্টিগ্রেট করতে পারি, ঠিক আছে? কুল। ওকে, তাহলে সেম প্রসেস আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে। আচ্ছা, এটা ইউ ধরে নাও, তাহলে sin 3x ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, ওকে, মাইনাস, একেবারে করে দিচ্ছি ডেরিভেটিভটা, তাহলে sin 3x এর ডেরিভেটিভ হয়ে এখানে বসবে, তো সেটা হবে 3 cos 3x, ওকে, তাই তো? আচ্ছা, আর একটা এটার ইন্টিগ্রেশনটাও করে দিচ্ছি, তাহলে 1/2 e⁻2x dx, ইয়া, ওপি। এবার 1/2 e⁻2x cos 3x, এবার একটা ম্যাজিক হবে। ম্যাজিকটা এই যে হাফ নিলাম, দিয়ে তোমার এটা করলে হয়ে যাবে 1/2, আবার কেননা এই ইন্টিগ্রালটা যদি করি e⁻2x/2 হবে এটার অ্যান্সার, রাইট? তাহলে এটা যদি আমরা করে নিই, তাহলে e⁻2x/2, তাহলে 1/2টাকে আলাদা করলাম, আর e⁻2x sin 3x, গল্প একই। আচ্ছা, এবার এই যে মাইনাসে 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 প্লাসে মাইনাস 1/4, না সরি 3টাও চলে আসবে, তাহলে 3/4 -3/4 অ্যান্ড ইন্টিগ্রাল e⁻2x cos 3x। বলো বোঝা গেছে না বোঝা যায়নি? বলো বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? ওকে, কুল। এবার একটা জিনিস দেখো, এইখানে এই যে পার্টিকুলার জিনিসটা, এটাই তো আমাদের আই। দেখো, আই এর মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য নেই এই 3/4 এর পরে, দেখো। তাহলে এই জিনিসটা মানে আমরা লিখতে পারি 3/4 আই, ওকে। আবার এই জিনিসটাকে আবার আমরা বাঁ দিকে নিয়ে চলে আসতে পারি, তাহলে আই আমাদের ছিল -3/4 আই হবে এটা, তাহলে এদিকে আসলে প্লাস 3/4 আই, আর বাকি যা যা ছিল আমি অ্যাজ ইট ইজ বসিয়ে রাখবো, কেমন? ওকে, একটা কাজ করতে পারি, আমরা 1/4টাকে কমন নিয়ে নিতে পারি। কমন নিলে এখানে কি হবে? e⁻2x টাও কমন নিতে পারি, 2 নয়, 2 ইন্টু এক্স, 2 ইন্টু 4 নয়, ওকে। দেখো e⁻2x আছে, e⁻2x আছে, এখানে 1/4 আছে, এখানে 1/2 আছে, তাহলে এখানে একটা 2x টা গুণ হয়ে যাবে, cos 3x প্লাস sin 3x। বোঝা গেছে? কুল কুল, ওকে ওকে ওকে। এবার দেখো তো, এই জিনিসটা এলো, আমরা একটা কাজ করি, এখানে সিটা আবার বসিয়ে দিই। এবার কি হবে? এটা মানে কত হবে? 7/4, রাইট? হ্যাঁ, তাহলে 7/4, তাহলে 7/4 আই, সেটা আবার এইদিকে চলে আসলে কি হবে? আচ্ছা, একেবারে আমি করে দিচ্ছি 7/4, তো তাহলে এদিকে আসলে 4/7 হবে, ঠিক আছে? তাহলে 4/7/4, ঠিক আছে? আচ্ছা, বেশ। তাহলে এই জায়গা থেকে আমাদের কি পাচ্ছি? 2 cos 3x প্লাস sin 3x প্লাস c, ইয়া। এবার দেখো তো, 4 4 কেটে যাবে, তাহলে i ইকুয়াল টু কি হবে? e⁻2x
বাই 7 2 cos 3x প্লাস sin 3x, ইয়া ঠিক ঠিক আছে, ওকে, প্লাস সি। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, যদি এখানে ক্যালকুলেশন মিস্টেক না হয়ে থাকে তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে একটা কথা বলার আছে। ওকে, এখানে একটা ক্যালকুলেশন মিস্টেক আই গেস হয়েছে। হ্যাঁ, একটা জিনিস দেখো, এখানে একটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। কি মিস্টেক? ধরতে পারলে খুব ভালো, না ধরতে পারলে দেখে নাও। ddx অফ cos 3x তার মানে কি মাইনাস 3 sin 3x, তাহলে শুধু sin 3x বসিয়েছিলাম, এখানে একটা 3 হবে। আচ্ছা, এখানে যদি 3 হয় তাহলে এই জায়গাটা হয়ে যাবে আমাদের 3/2, ইয়া 3/2, অ্যান্ড এই জায়গাটা 1/2 এর বদলে 3/2 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যখন এই জায়গাটা যখন যাবে, এটা যখন এদিকে চলে আসবে, তাহলে আমাদের হবে 9, 9 হবে এই জায়গাটা। ঠিক আছে, কারণ এই 3টা ডিস্ট্রিবিউট হয়ে 9 হয়ে যাবে, ইয়া তাহলে এই জায়গাটা হচ্ছে কি 9/4। ভেরি গুড, ভেরি গুড। তাহলে 4 13/4, তাহলে 4/13 হবে এখানটা, ইয়া 4/13। আচ্ছা, এখানে তো 9 ছিল, সো চলেই গেল, তাহলে এখানে একটা 3 এক্সট্রা চলে আসবে, ইয়া অ্যান্ড দেন এই 3টা এখানে বসে যাবে। অ্যান্ড এই হচ্ছে আমাদের গল্প, এই হচ্ছে আমাদের শেষ। এই ক্যালকুলেশন মিস্টেকটা হতে পারে তোমাদের, এটা আমি কি করে ফাইন্ড করলাম? দেখো একটা জিনিস, খুব মজার জিনিস, এইখান থেকে আমাদের মজাটা শুরু হচ্ছে। তুমি যদি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেও তোমার যেটা আসবে অ্যান্সারে, সেটা দেখো তো, ই টু দি পাওয়ার এক্স বাই, আমি তো এই ফরম্যাটটা করেছিলাম, এই ফরম্যাটটা দেখছি, ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ই ব্র্যাকেটের মধ্যে এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি। এখানে দেখো তো সেই ফরম্যাটেরই আসতে হবে, এটা বাধ্যতামূলক। তুমি ডিরেক্ট তুমি রুল অ্যাপ্লাই করে করো অথবা তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে করো, যেভাবেই করো না কেন তোমার অ্যান্সার যেটা আসবে সেটা কিন্তু এক্স্যাক্টলি এই ফরম্যাটের দেখতে হবে। ঠিক আছে, অথবা একটু কমন টমন নিলে ওই ফরম্যাটে সাজানো যাবে। আচ্ছা, এবার এখানে এ বলতে কত ছিল 2, বি বলতে কত ছিল 3, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে 4 প্লাস 9 বা 13। তার মানে এই যে ই টু দি পাওয়ার 2x তার নিচে 13 থাকার কথা, বাট আমার ক্যালকুলেশন এখানে তার নিচে 7 আসছিল। ইনফ্যাক্ট সাইন 3x এর সহগটাও উধাও হয়ে গেছিল, তাই তো? সেই কারণে আমার মনে হলো, একটা খটকা লাগলো যে ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। এইভাবে আমি কিন্তু ফুলটা ফাইন্ড আউট করলাম। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? ওকে, এবার দেখো তো ওই ফর্মুলার সাথে মেলাও, যে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, ইয়েস স্যার আছে। উপরে এ টু দি পাওয়ার এক্স আছে, ইয়েস স্যার আছে। এখানে এ মানে কিন্তু 2 আর বি মানে কিন্তু 3। ওকে, আচ্ছা এখানে কি থাকার কথা ছিল? এ কস বি এক্স, তার মানে 2 cos 3x আছে স্যার, প্লাস আছে, প্লাস আছে স্যার। এখানে বি সাইন বি এক্স, তাহলে 3 সাইন 3x আছে স্যার, প্লাস সি। ওকে, তো স্যার দেখো স্যার, এইখানটায় যে ফর্মুলাটা আমাদের দেওয়া আছে সেই ফর্মুলাটাই আমরা কিন্তু এখানে বের করলাম, জাস্ট প্রসেস অ্যাপ্লাই করে। এবার এবার তোমাদের কাজ কি না, এই যে আমি 2টাকে ইউজ করলাম, 3টাকে ইউজ করলাম, এইটা মুছে দেবে। ওকে, দিয়ে এখানে ই টু দি পাওয়ার এ লিখবে, এখানে বি লিখবে, দিয়ে এই কাজটা করবে, একদম সেম প্রসেস দোহরাবে। ঠিক আছে, কোনো মাথায় বুদ্ধি লাগাতে হবে না, কিচ্ছু লাগাতে হবে না, দিয়ে দেখবে তোমাদের অ্যান্সারে কি আসে, এক্স্যাক্ট এই ফর্মুলাটা কি আসছে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো কেমন লাগলো এই অঙ্কটা? এই ধরনের অঙ্ক হলে আমার মনে হয় এই প্রসেসে করাটা বেস্ট হবে। ঠিক আছে, কেননা ফর্মুলা গুলিয়ে যেতে পারে। ওকে, ইনফ্যাক্ট যদি এটা 3 নাম্বারের অঙ্ক আসে বা বড় 4 নাম্বারের অঙ্ক আসে, তাহলে তো এই প্রসেস করতেই হবে, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না। ঠিক আছে, বাট যদি 2 নাম্বারের দিয়ে দেয় তখন তুমি চাইলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, আবার তুমি চাইলে এইভাবেও করে দেখাতে পারো। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা মুভ করব। এই যে অঙ্কটা আর এই অঙ্কটা, বা এই ফর্মুলাটা দুটো কিন্তু একদম সেম অঙ্ক, সেম প্রসেস, শুধু সাইনের জায়গায় কস হবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন অনেকের মনে জাগছে যে দাদা, আমরা এতদিন অবধি যা ইন্টিগ্রেশন করেছি, খুব ভালো করে শুনবে বাবু, এতদিন অবধি যা ইন্টিগ্রেশন করেছি সেই ইন্টিগ্রেশনগুলোতে তো আমাদেরকে ইন্টিগ্রালটাকে আই ধরতে হয়নি, আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করেছি, তার অ্যান্সারটা বের করেছি, ব্যাস কাজ শেষ করে দিয়েছি। কিন্তু এইখানে জীবনের প্রথম আমি আমাদের গোটা ইন্টিগ্রালটাকে আই ধরলাম এবং এইখানে গিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করলাম না। মানে কত বড় কথা, ইন্টিগ্রেশনের অঙ্ক ইন্টিগ্রেশনই করলাম না, শুধু একটা কায়দাবাজি মেরে অ্যান্সারটা বের করে দিলাম।
এটা অনেকের প্রশ্ন। এখানে একটা জিনিস দেখতে হবে, এটা কেন আমরা করলাম। বেসিক্যালি এই কনসেপ্টটা ত্রিকোণমিতিক ফাংশনের অসিলেটিং বিহেভিয়ার থেকে মাথায় এসছে ম্যাথামেটিশিয়ানদের। ত্রিকোণমিতিক ফাংশনের অসিলেটিং বিহেভিয়ার মানে ধরো কথার কথা, তুমি একটা ত্রিকোণমিতিক ফাংশন নাও, সাইনকে ডেরিভেটিভ করো। বেসিক্যালি সাইন আর কসের মধ্যেই কথাটা জিনিসটা চলে, ঠিক আছে? তো সাইনের ডেরিভেটিভ করো, সাইনের ডেরিভেটিভ কি হবে? কস। কসের ডেরিভেটিভ করো মাইনাস সাইন, মানে সাইনই তো আসবে, মাইনাস সাইন হোক বা প্লাস সাইন হোক। তো এই যে কস থেকে ডেরিভেটিভ করলে সাইনে আসছে, সাইন থেকে ডেরিভেটিভ করলে কসে আসছে। আবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সেম প্রসেস অ্যাপ্লাই হচ্ছে। তো এই যে ডিফারেন্সিয়েশনটা চক্রাকারে ঘুরছে, এই কনসেপ্টটা প্রথম ম্যাথামেটিশিয়ানরা অবজার্ভ করলেন। কিভাবে? আমাদের এখানে ইউভির ফরম্যাট করতে হবে, তো আমি ইউটাকে এটা ধরবো, তার মানে এটা ডেরিভেটিভ নিশ্চয়ই একটা আসবে। তো এইভাবে যদি তুমি ডেরিভেটিভটাকে ইন্টিগ্রেশনটাকে করতে থাকো, তাহলে এই স্টেজে একটা ইন্টিগ্রাল পেলে, এবার এই ইন্টিগ্রালটাকে এইখানে পেলে, আবার তুমি যদি এইখানে সেম প্রসেস অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে এখানেও একটা চেন পাবে বা একটা ইন্টিগ্রেশনের এরকম একটা, এটাও বাই পার্টস করতে হবে। তারপরে আবার যে ইন্টিগ্রেশনটা সাইন ফরম্যাট, এখানে কস এসছে, তারপরের যে ইন্টিগ্রেশনটা সেটা সাইন ফরম্যাটের দেখতে হবে, মানে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের দেখতে হবে, কারণ এটাই তো তুমি কস থেকে পেয়েছো। আবার কস হবে, এরকম করে করে তুমি ইনফাইনাইটলি ঘুরতে থাকবে, রাইট? এর কোনো শেষ হবে না। তাই জন্যে আমরা আমরা বুঝতে পারছি যে আচ্ছা এই স্টেজের পরে সাম কনস্ট্যান্ট টাইমস এই ফাংশনটা আসতে চলেছে। तो क्यों ना उसी फंक्शन को कुछ वेरिएबल का नाम दिया जाए। उसी फंक्शन को मतलब এই যে ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার 2x cos 3x, এটা তো ইন্টিগ্রেশন করার চক্রাকারে করতে থাকলে একটা না একটা সময় পরে আমাদের তো কসেই ফিরে আসবে রে বাবা, তাই না? কস একবার ডেরিভেটিভ করলাম সাইন, তারপর ডেরিভেটিভ করব কসে ফিরে আসবে। একটা সময় যখন আসতেই যাবে, তাহলে কেন না আমি একে আই নাম দিয়ে দিই। তো নাম দিয়ে দিই, সেখান থেকে এই কনসেপ্টটার উদ্ভব হয়েছে। এবার এই কনসেপ্টটা কাজে লাগিয়ে ম্যাথামেটিশিয়ানরা আরো বিউটিফুল ইন্টিগ্রেশন করতে লাগলেন। মানে তুমি বুঝতে পারছো, একটা কনসেপ্ট একটা স্পেসিফিক টপিক থেকে তারা অবজার্ভ করলো এবং সেই কনসেপ্টটাকেই কাজে লাগিয়ে আরো কিছু জিনিস তারা আবিষ্কার করলো। মানে জাস্ট ওয়াও। যে আমি মনে করো একটা কথার কথা, আমি পুকুরে মাছ ধরছি, ছিপ দিয়ে মাছ ধরছি, ওকে গুড। এবার ছিপ দিয়ে মাছ ধরতে ধরতে আমার একটা মাছ পেলাম আমি। এবার আমার তখন মনে হলো क्यों ना इस छिप को খাল पे भी ফেলা যায়। তার মানে খালেও আমরা ছিপটা একটু ফেলে দেখি, মাছ পেতেও পারি। ইয়েস, তখন আমরা খালে গিয়ে ছিপটা ফেললাম। তারপর অনেকের মনে বুদ্ধি এলো, আচ্ছা চলো একটা ঝিলে গিয়ে মাছ ধরি। যদিও এগুলো বাড়িতে ট্রাই করবে না, যার ঝিল যার খাল পিটবে ধরে, ঠিক আছে? এনিওয়েজ, তো এই যে মাছ ধরার কনসেপ্টটা, এটা একটা জলাশয় থেকে আরেকটা জলাশয় এরকম করে করে বড় বড়, মানে একটাই কনসেপ্ট, মাছ ধরাটাই কনসেপ্ট, মেন কাজ মাছ ধরা। কিন্তু ছিপ দিয়ে মাছ ধরার যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রথমে আমরা ডোবা বা পুকুরে উদ্ভব করলাম, সেটাকে আবার অন্য জলাশয়ে কাজে লাগালাম। দ্যাট ইজ দ্য লজিক। মানে এইভাবেও কিন্তু এবার এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই দুটো বিউটিফুল ইন্টিগ্রালকে ইভ্যালুয়েট করা যায়, এবং এই দুটো বিউটিফুল ইন্টিগ্রাল WBCHSC বিউটিফুলি তোমাদের সিলেবাসে মেনশন করে দিয়েছে। ওকে, তোমাদের সিলেবাসটা দেখবে যে কটা ফর্মের ইন্টিগ্রাল মেনশন করে দিয়েছে, এই দুটো আছে, এবং পরের ভিডিওতে আমরা একটা শিখবো রুটের মধ্যে কোয়াড্রেটিক থাকলে কি করে ইন্টিগ্রাল করতে হয়, এইটা প্লাস বাকি যেগুলো আছে সেগুলো মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে করতে হয় প্রথমের দিকের গুলো। তো সেই ফরম্যাটগুলো আমরা অলরেডি করেছি মেথড অফ সাবস্টিটিউশনের 6 নম্বর আর 7 নম্বর ভিডিও, সেই দুটো ভিডিও তোমরা দেখবে। সেখানে কিন্তু ওই WBCHSCর ফেভারিট ফরম্যাটগুলো আমি সলভ করেছি। এগুলো পরীক্ষা পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট, কেননা তোমাদের সিলেবাসে মেনশন আছে, ঠিক আছে? তো এই যে বিউটিফুল দুটো ইন্টিগ্রেশন, সেটা আমরা করব কিভাবে করব, দেখো এই সেম প্রসেস অ্যাপ্লাই করে, লেটস সি। ওকে ওকে ওকে, তো আমাদের সামনে এই ইন্টিগ্রালটা আছে, এটাকে আমরা ইভ্যালুয়েট করব এবং এই ফর্মুলাটা ডিরাইভ করব বেসিক্যালি। ওকে, তো চলো খুব বিউটিফুলি আমরা করব। আমরা কি কনসেপ্ট এক্ষুনি শিখলাম, অসিলেটিং বিহেভিয়ারটাকে কাজে লাগাবো, রাইট? বাট এখানে ওই যে অসিলেটিং বিহেভিয়ার, এখানে কিন্তু ডিরেক্ট তুমি অসিলেটিং বিহেভিয়ার পাবে না, কেননা এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন নয়, ঠিক আছে? মাছ তো তুমি ধরতে পারবে, বাট পুকুরের ফ্রেশ মাছ হয়তো ধরতে পারবে না। খালে গিয়ে ছিপ ফেলছো, একটা পুঁটি মাছ উঠলো ছিপে, এটা হতেই পারে। তেমনি হয়তো সেম টু সেম পাবে না,
কিন্তু ওই কনসেপ্টটা, সেই ছিপ দিয়ে মাছ ধরা, সেটাই আমরা কাজে লাগাবো। কিভাবে জাস্ট দেখে নাও, ঠিক আছে? চলো কি করব, কনসেপ্টটা হচ্ছে i ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ডিএক্স। ইয়া, ভেরি গুড, কুল। আচ্ছা, এবার এখানে একটা খুব কায়দাবাজি করা হচ্ছে, যে কায়দাবাজিটা আমরা লগ এক্স এর ইন্টিগ্রেশন করতে গিয়ে আগের ভিডিওতে করেছিলাম। যারা দেখোনি সেটা মাস্ট দেখবে, তারপর এখানে আসবে। এনিওয়েজ, এই ফাংশনটাকেই আমি ইউ ধরবো, তাহলে ভি কাকে ধরবো? ওয়ান কনস্ট্যান্ট ফাংশনটাকে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এটা ইন্টু ওয়ান আছে, ঠিক আছে? ওকে, চলো ওয়ানের ইন্টিগ্রেশন করব আর এটার ডেরিভেটিভ করব। চলো তাহলে এটাকে ইউ ধরলে ইউ ইউ হচ্ছে, ভেরি গুড। আচ্ছা ইউ, আচ্ছা তারপরে আমাদের ওয়ান ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এইটা ইন্টিগ্রেশন ডিএক্স আবার ডিএক্স। আচ্ছা এবার একটা জিনিস দেখো, যে দাদা তুমি একটা জিনিস একটু বলে দেবে, যে আমি এই জায়গাটায় এই প্লাস মাইনাসের ব্যাপারটা বুঝতে পারলাম না। এখানে হাইদার তুমি প্লাস লেখো আর তুমি মাইনাস লেখো, আর কি যায় আসছে? এখানে প্লাস লেখা মাইনাস লেখা একই সাথে দুটো ফর্মুলা ডিরাইভ করে দিচ্ছি ভাই, তোমাদের তো সুবিধা না? কেন বলো তো আমি এটা লিখছি প্লাস মাইনাস? এবার তুমি দেখো এই যে টার্মটা, এই টার্মটার এখানে অ্যাজ সাচ কোনো রোল নেই, এটা কনস্ট্যান্টই বসে যাবে। ওকে, এইখানে রোল আছে, বাট এই প্লাস মাইনাসের অ্যাজ সাচ ডিরেক্ট ভূমিকা নেই। কেন নেই? কেননা তুমি যদি এটা ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ কি হবে? এটা ডেরিভেটিভ করলে কি হবে? রুট এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/2 রুট এক্স, তাই না? 1/2 রুট এক্স। আচ্ছা এবার রুট, এটা তো এক্স নয়, এটা তো এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, তাই না? তাহলে তার ডেরিভেটিভ করতে হবে চেন রুল দিয়ে, ঠিক আছে? তো চেন রুল কি বলে? যে ভিতরে একটা ডেরিভেটিভ, তো ভাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ করো বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ডেরিভেটিভ করো, যেটাই করো না কেন দেবে তো তোমাদের 2xই, তাই না? তো তাই জন্যে অ্যাজ সাচ এই প্লাস মাইনাসটার এখানে কোনো ভূমিকা নেই, ঠিক আছে? অঙ্কের খুব একটা কাজে বা খুব একটা আমাদের অসুবিধা করবে না। আচ্ছা, এক জায়গায় করবে, ক্যালকুলেশনের সময় করবে, সেটা পরে। বাট এটা তো এই অবধি তো বুঝতে পেরেছো যে এই অবধি কোনো ভূমিকা নেই, তুমি প্লাস করি মাইনাস করি একসাথে করি কোনো যায় আসছে না। ভেরি গুড। ওকে, তাহলে এই জায়গাটা ইন্টিগ্রেশনটা আমি করেই দিই, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হবে আর এই জিনিসটা হবে, ঠিক আছে? আচ্ছা এবার এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এই 2 কেটে হয়ে যাবে। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে এটা মানে শুধু এক্স। আচ্ছা এক্স ইন্টু এটা ডেরিভেটিভ, তার মানে এটা ইন্টু যদি এক্স করো তাহলে এক্স স্কোয়ার বাই এটা হবে। তাহলে আলটিমেটলি তোমাদের যেটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। এবার কি হবে? সর্বনাশ করেছে রে, নিচে তো রুট কোয়াড্রেটিক। আমরা একটা ফরম্যাট শিখেছিলাম বটে, ডিএক্স আপন এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। এটা সূত্র কি হয় বলো তো? বলো তো, লগ অফ মড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এটা আমরা শিখেছিলাম বটে, কিন্তু উপরে আবার এক্স স্কোয়ার কি করতে এলো? এই সর্বনাশটা তো আমরা শিখিনি, এই জিনিসটা তো আমরা দেখিনি কোনোদিন। ওকে, তো এইখানটায় সেম অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করব বেসিক্যালি। ওকে চলো কিভাবে করব একটু দেখে নাও। আমরা এই ফর্মুলাটাই কাজে লাগাবো এখানে, দেখো না কিভাবে কাজে লাগাই। আচ্ছা এই জায়গাটা তোমরা করতে পারো, তুমি এক্স স্কোয়ার, এবার এখানে প্লাস মাইনাসের গুরুত্ব আছে। মনে করো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, ঠিক আছে? তো তার জন্যে মনে করো নিচে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে। আমি একটা কাজ করতে পারি, আমি উপরে এক্স স্কোয়ারের সাথে প্লাস এ স্কোয়ার যোগ করলাম, মাইনাস এ স্কোয়ার যোগ করলাম, তাহলে আলটিমেটলি আমরা এটা করতে পারি, কিছুই করলাম না, ঠিক আছে? আচ্ছা এবার আমরা কি করতে পারি? এবার এই নিচের জিনিসটাকে আমরা দুভাগ করতে পারি, করলে কি হবে ম্যাজিকটা দেখো এবার। তো ভাই এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাই না? কোনো যায় আসছে না, সে আমাদের ইন্টিগ্রালে আসুক ছাই না আসুক ছাই, কোনো যায় আসছে না। এটা অনেকটা কেমন বলো তো? এটা অনেকটা আমাদের ওই হয় না যে আমরা স্কুল লাইফে কারোর প্রতি ক্রাশ খেয়ে যাই, ঠিক আছে? তো তো আমরা তাদের কাছে, মানে আমাদের যে ক্রাশ হয় তাদের কাছে সেই রকমই গুরুত্বপূর্ণ যতটা একটা ইন্টিগ্রালের কাছে একটা কনস্ট্যান্ট। একটা ইন্টিগ্রালের কাছে একটা কনস্ট্যান্টের কোনো দাম নেই, তেমনি অকাতের বাইরে কারোর উপর ক্রাশ খেয়ে গেলে তাদের কাছে আমাদের কোনো দাম নেই। ওকে, সো এই হচ্ছে অনেকটা অ্যানালজি, এটা তোমরা বুঝতে পারছো আশা করি। তো কনস্ট্যান্ট আছে নেই কোনো যায় আসে না। ওকে আচ্ছা, তাহলে এটা ইন্টিগ্রেশন আমরা এইভাবে করতে পারবো এই ফর্মুলা দিয়ে। ওকে, এটা ডান। কিন্তু এইখানটায় কি হবে? এইখানটা একটা ম্যাজিক হবে, যে ম্যাজিকটার জন্যেই
পুরো নেশন এতক্ষণ ধরে ওয়েট করে আছে। কি ম্যাজিক দেখো। আচ্ছা বাবু এটা মানে কি বলো তো, এটা মানে এটা নয়, বলো রুট আর স্কোয়ার তো কেটে যাবে, আলটিমেটলি ওটাই থাকবে। আচ্ছা এবার দেখো এই জিনিসটা এখানে একটা আছে আর এই জিনিসটা উপরের স্কোয়ার আছে, তো এইটার একটা কেটে যাবে, তাহলে আমাদের থাকছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অ্যান্ড এইটাই আমরা চাইছিলাম। তাহলে দেখো তো আমরা ধরেছিলাম কাকে, মনে করো এটা প্লাস ছিল, তাহলে ইন্টিগ্রাল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, সেটাকে আই ধরেছিলাম, তো সেটাই তো এখানে উদ্ভব হলো। তার মানে আই ব্যাক করে গেল, বোঝা গেল? এইখানেই আমাদের চরকি পাকটা খেলো, আমাদের কনসেপ্ট এইখানেই কাজে লাগবে। এইখানে যেহেতু আই চলে আসবে, আইটাকে আমরা বাদিকে নিয়ে নেবো, ব্যাস ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করবো না, কিন্তু ইন্টিগ্রাল সলভ করে দেবো। ঠিক আছে, মানে সলভ ইন্টিগ্রাল উইদাউট সলভিং ইন্টিগ্রাল, এটাই হচ্ছে আমাদের পিওভি বা পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, চলো, ভাল লাগছে ক্লাস করতে? ভাল লাগছে তো? সত্যি করে বলবে, কমেন্টে জানাবে, সবাই কিন্তু কমেন্ট করবে, মানে একজনও এমন নেই যারা এই অবধি এসেছো বাট কমেন্ট করোনি, এরকম যেন না হয়। প্লিজ একটা কমেন্ট করবে, কিছু অন্তত বলবে, বাবু একটু চাঁদ বোধনটা দেখাবে। আমি খুব ওয়েট করে থাকি, অপেক্ষা করে থাকি কমেন্টের, কেননা ওটাই আমার একমাত্র ইমপ্রুভমেন্টের জায়গা, কমিউনিকেশনের জায়গা। ভাই অফলাইন পড়াতে পারছি না, অনলাইনের একমাত্র কমিউনিকেশনের জায়গা হচ্ছে কমেন্ট। আচ্ছা ছেড়ে দাও, ওকে, বোঝা গেল এই অ্যানালজিটা? বেশ। তো যদি এখানে প্লাস এ স্কোয়ার থাকে, তাহলে আমি একটা প্লাস এ স্কোয়ার অ্যাড করলাম, সেটাকে মাইনাস এ স্কোয়ারও অ্যাড করতে হবে। যদি এখানে মাইনাস এ স্কোয়ার থাকে, তাহলে আমি একটা মাইনাস এ স্কোয়ার অ্যাড করবো, আবার একটা প্লাস এ স্কোয়ার অ্যাড করে দেবো। বোঝা গেল? তাই জন্য আমি একসঙ্গে দুটো কাজ চালিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার যেটা ছিল সেটা, ওকে, অ্যান্ড উই আর লেফট উইথ দ্যাট। এবার মনে করো আমি এই সিম্বলটার রেসপেক্টে আলাদা করতে চাইছি। ঠিক আছে, ওকে, আলাদা করেই নাও, কে বারণ করেছে? এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ডিএক্স। আচ্ছা এই যে মাইনাসটা, সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এই সিম্বলের সাথে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস প্লাস যেটা ছিল সেটা প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাসের সাথে গুণ হবে, রাইট? ওকে ওকে ব্রো, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ই স্কোয়ার, চলো হয়ে গেছে, ডান, উই আর অলমোস্ট ডান। আচ্ছা এবার তুমি কি জানো, ওইটা মানে তো আবার ওইটাই, ঠিক আছে? তো তুমি ডিরেক্টলি, আমার এখানে জায়গা নেই বলে আমি ই লাইনেই করছি, তোমরা কিন্তু এক লাইন লিখে আবার করবে। ঠিক আছে, বেসিক্যালি সব টুকতে লাগে না, এটা জাস্ট ফিল করতে লাগে। আচ্ছা এটা মানেই তো তুমি, আমি দেখালাম ওখানটা, এটা মানে তো তুমি লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, রাইট? ওকে ওকে ওকে, তাহলে আই ইকুয়াল টু আমাদের আসছে এটা। আচ্ছা এটা মানে কি মাইনাস আই, তো দেখো তো, হ্যাঁ আই, তাহলে এদিকে আসবে প্লাস আই, তার মানে টু আই ইকুয়ালস টু কি হবে, এক্স টাইমস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, প্লাস মাইনাস। ওকে, তার মানে কি এই এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস হবে। ঠিক আছে, আমাদের অর্ডারটা কি ছিল, আগে প্লাস লিখছিলাম মাইনাস লিখছিলাম, তো সেই সিরিয়ালটা মেনটেন করতে হবে। ঠিক আছে, ওকে, সো বেশ, এবার কি হচ্ছে, প্লাস মাইনাস এই জিনিসটার ইন্টিগ্রেশন কি হবে, এ স্কোয়ারটা বাইরে চলে আসবে, আর এল এন মড এক্স প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, ব্যাস এটাই। ওকে, আচ্ছা এবার এই টুটা তুমি এখানে ভাগ করে দাও, অসুবিধা নেই, এক্স বাই টু এ স্কোয়ার বাই টু, অঙ্ক শেষ। এবার অনেকে আবার বলবে, একটু বেশি যারা একটু জ্ঞানী আছে তারা বলবে, দাদা তুমি এটা ভুল করলে। কি ভুল করলে? তুমি এই দুইটা এর নিচে ভাগ করলে, এর নিচে ভাগ করলে, কিন্তু এর নিচে ভাগ করলে না। এটা যদি তোমার মনে হয়ে থাকে, আমার আর কিছু বলার নেই, আমি রাখলাম, রইলো ঝোলা চললো ভোলা। আমি কতবার করে বুঝিয়েছি বাবা যে এই কনস্ট্যান্টটা আরবিট্রারি কনস্ট্যান্ট, ইনডেফিনাইট কনস্ট্যান্ট, এটার কোনো ডেফিনাইট ভ্যালুই নেই। তো এর সাথে তুমি দুই ভাগ করো, দুই যোগ করো, ওর কোনো যায় আসে না। ঠিক আছে, এ নিজের ইচ্ছা মতো চলবে, এটার ভ্যালু কি হবে তুমি জানোই না, তাহলে তার সাথে দুই অ্যাড করে তুমি কি প্রমাণ করতে চাইছো? তাই না? একটা অসীম সমুদ্র আছে, তার মধ্যে তুমি এক গ্লাস জল ঢাললে, সেটাও তো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, বা সেটাও তো একটা অসীম সমুদ্রই থাকবে। একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তার মধ্যে তুমি এক অ্যাড করলে, দুই অ্যাড করলে তার কি যায় আসে? কিছু যায় আসে না। তেমনই এটা যদি C1 হতো সামথিং, তো C1/2 সেটা আবার C হয়ে যেত নতুন করে, মানে যাই হোক না কেন আরবিট্রারি কনস্ট্যান্টই থাকবে। বোঝা গেছে? বেশ বেশ, আরবিট্রারি কথার অর্থ হচ্ছে অনির্দিষ্ট, মানে যার ভ্যালু কোনো নির্দিষ্ট নেই। ঠিক আছে, ওটাই হচ্ছে আরবিট্রারি। ঠিক আছে, বোঝা গেছে? আরবিট্রারি বলতে পারো, ইনডেফিনাইট বলতে পারো, যা খুশি বলতে পারো। আর এটার কারণেই কিন্তু এই ইন্টিগ্রেশনটার নাম হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। এগুলো আমি সব বলেছি লজিক্যালি, তোমরা যদি ক্লাসগুলো ভালো করে ফলো করে থাকো দেখতে পাবে, আর যদি না ফলো করে থাকো
ভাই টিউশনে হয়ে যাক ছাই না হয়ে যাক ছাই, একবার ক্লাসগুলো করো, মানে জোস ক্লাস, ঠিক আছে? তোমাদের মধ্যে আমি বেস্টটা তোমাদের জন্য গুছিয়ে রেখেছি। প্লেলিস্টে যাবে, প্লেলিস্ট সেকশনে যাবে চ্যানেলে, গিয়ে সেখানে ইনডেফিনাইট ইন্টিগ্রাল বলে একটা চ্যাপ্টার আছে, প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমাদের প্রথম চ্যাপ্টারটা করানো আছে, তারপরে মেথড অফ সাবস্টিটিউশন বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে মেথড অফ সাবস্টিটিউশন চ্যাপ্টারটা করানো আছে, তারপরে এই প্লেলিস্টটা ইন্টিগ্রেশন বাই পার্টস। আর সব একসঙ্গে পেতে গেলে অল ইন ওয়ান একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 4 ম্যাথস। আর এই প্লেলিস্টের মধ্যে যত আমি সেমিস্টার 4 এর জন্য কন্টেন্ট দেবো সব অ্যাড হতে থাকবে আস্তে আস্তে। ওকে, বোঝা গেছে? আর এগুলোর দাম কত? এগুলোর দাম কত? 0 ঠিক আছে? তাও যদি তোমরা গুরু দক্ষিণা হিসেবে কিছু দিতে চাও, দেন চ্যানেলেই তুমি কিউআর পেয়ে যাবে, বা স্ক্রিনে আমি কিউআর দিয়ে দিচ্ছি, এইখানে তোমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারো। এবং যে টাকাগুলো তোমরা দেবে এখানে, সেই টাকাগুলোর একটা পয়সাও আমার পকেটে যাবে না, একটা পয়সাও নয়। প্রত্যেকটা পয়সা তোমাদের উন্নতির কাজ এবং ভালো ক্লাস ডেলিভার করার জন্য যা যা মেটেরিয়ালস লাগে, স্টাডি ম্যাটেরিয়াল হতে পারে, বই হতে পারে, ইনফ্যাক্ট মার্কার, বোর্ড অর সামথিং, বোর্ড তো কিনেই নিয়েছি, আর কি কিনবো, এনিওয়েজ যা যা থাকবে সেই জিনিসগুলোতে কিন্তু ওই টাকাটা ব্যয় হবে। তাই তোমরা চেষ্টা করো নিজেদের সাধ্য মতো কিছু দেওয়ার। কেন ভাই, গুরু দক্ষিণা তো দিতে হবে না? গুরু দক্ষিণা যদি কেউ 1 টাকাও দিতে পারো সেটাও ভালো, ওকে, কোনো ব্যাপার না, ঠিক আছে? যা যেরকম দেবে গুরু দক্ষিণা হিসেবে সেটাকে দিও, এবং তোমাদেরই কাজে এটা লাগবে। ওকে, হয়ে গেল অনেক কিছু বলা। তো এই হচ্ছে আমাদের বিউটিফুল ফর্মুলা। আচ্ছা, একটু কথা কেন বললাম, কারণ আমরা একসঙ্গে দুটো ফর্মুলা ডিরাইভ করে নিয়েছি, তো থোড়া তো ব্রেক বানতা হ্যায়, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট ফর্মুলাটা ডিরাইভ করবো। তার আগে এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম, এটা দিয়ে একটা অঙ্ক করি, চলো দেখা যাক একটা অঙ্ক করে। তো ভাই আমাদের সামনে একটা অঙ্ক উপস্থিত হয়েছে। এবার অনেকেই বলবে, দাদা তুমি অঙ্ক করাচ্ছ, ফর্মুলাটা একটা ভালো করে বোঝালে না, কি করে মুখস্থ করতে হবে সেগুলো বললে না। আরে ভাই দাঁড়াও, অঙ্কটা করো, তারপর করছি সব। চলো, এই অঙ্কটা আমরা সলভ করব এই ফর্মুলাটা ইউজ করে। কি বললে? এখানে নিচে রুট, আর এই ফর্মুলাটা ইউজ করে তুমি সলভ করবে? ইয়েস, আমরা করব। কিভাবে করব? একবার তোমরা ক্লাস 10-এ ফিরে যাও। ক্লাস 10-এ করণী নিরসন বলে একটা চ্যাপ্টার ছিল। করণী নিরসন না, সরি, দ্বিঘাত করণী, প্রসেসটার নাম ছিল করণী নিরসন, ঠিক আছে? ওকে, তো সেই যে প্রসেসটা সেটা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে? তো দেখো এই জায়গাটায় রুট আছে, আমরা এটাকে হাঁটাতে চাইছি। কিভাবে হাঁটাবো দেখা যাক। ডিএক্সটাকে এখন সরাও, এখানে রাখার কোনো প্রয়োজন নেই। এটা বুম হয়ে যাবে। এটা কেন করছি বলো তো বাবা? অনেকে হয়তো বলবে, তুমি তো ম্যাজিক দেখাচ্ছ, তুমি তো দাদা নিজেই ম্যাজিক পছন্দ করো না, এখানে তুমি ম্যাজিক দেখাচ্ছ। হ্যাঁ দেখো, লজিক্যালি বুঝো কেন এখানে করলাম। আমাদের ফর্মুলা কি? ফর্মুলার মধ্যে লবের মধ্যে রুট আছে, হরে কিছু নেই, রাইট? তাই আমরা কি করছি, আমরা এই যে যে হরের যে রুটটাকে, সেটাকে হাঁটানোর চেষ্টা করছি, এবং তার পরিবর্তে দেখছি লবের রুট আনা যায় কিনা। প্রথম টার্গেট আমাদের হরের রুটটা হাঁটানো, যদি সেটা ঘটে যায় তো খুবই ভালো। সেটা করার জন্য আমরা কি করতে পারি, একমাত্র রুট হাঁটানোর একটাই প্রসেস আমরা জানি, সেটা হচ্ছে করণী নিরসন। তার মানে সামথিং প্লাস সামথিং থাকলে সেই সামথিং মাইনাস সামথিং বা তার অনুবন্ধী করণী দিয়ে আমাদের গুণ করে দিতে হয়, ঠিক আছে? তো অনুবন্ধী করণী, রুটের আগে প্লাস ছিল, রুটের আগে মাইনাস দিয়েছি, সেটাই অনুবন্ধী করণী, ঠিক আছে? আচ্ছা, দিয়ে গুণ করলাম নিচে। আচ্ছা, নিচে তো গুণ করতে পারি না ফাউ ফাউ, উপরেও তো গুণ করতে হবে। ম্যাথামেটিক্স বলে একটা জিনিস আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। তো ম্যাথামেটিক্সের রুল যদি তুমি ফলো না করো, শুধু নিচে একটা কিছু গুণ করে দিলে, উপরে কিছু গুণ করলে না, তাহলে তো কিছুই হলো না। তার মানে তুমি ভুল করলে অঙ্কটা, আগের লাইনের সাথে পরের লাইনে তো মিলই হলো না, তাই না? তাই ধর্ম রক্ষা করে চলতে হবে। ওকে, এবার দেখো, এটা এ ধরো আর এই গোটা জিনিসটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র কি হয় বাবা? এ স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার। ভেরি গুড, তুমি ক পেয়েছো। এবার উপরে কি থাকবে? উপরে কিছুই থাকবে না, উপরে কোনো ধামাকা হয়নি, ভাষারটা নিচে হয়েছে। ওকে, আচ্ছা, এবার দেখো ম্যাজিক্যালি আমাদের রুটটা গায়েব হয়ে যাবে। কিভাবে দেখো, আচ্ছা, উপরে কি ছিল? এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইয়াপ ডিএক্স অ্যান্ড ডিভাইডেড বাই, এটা এক্স স্কোয়ারই থাকবে। এই জিনিসটা কি হবে? রুট আর স্কোয়ার গ্যাচাং, তাহলে এখানে কি থাকছে? সরি, এখানে স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকবে। সেটাকে যদি মাইনাসের রেসপেক্টে ডিস্ট্রিবিউট করে দেবো, ব্র্যাকেটটা খুলে দাও, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ভেরি গুড, ব্যাস, রুটও কেটে গেল, এক্সও চলে গেল, 16 কলা পূর্ণ হলো।
তাহলে এবার আমাদের কি হচ্ছে জিনিসটা দেখো তো। আচ্ছা এখানে একটা কাজও করতে পারি আমরা, না থাক কোনো কাজ করবো না, বাদ দাও। এই যে মাইনাসটা, মাইনাস এ স্কোয়ারটা আমরা যদি নিচে বের করে নিই, আর হ্যাঁ মাইনাস ওয়ান বাই স্কোয়ার নিচে বের করে নিলাম, আর এক্স মাইনাস এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিই, দিয়ে ডিএক্সটা বসিয়ে দিই এখানে। এটা তো পারি আমরা, মানে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আবার যদি ই মাইনাসের রেসপেক্টে ডিএক্সটাকেও ডিস্ট্রিবিউট করে দিই ইন্টিগ্রাল সাইন সমেত, তাহলে এটা আসবে। ইয়া ওকে, এবার দেখো তো, এবার এই যে গোটা জিনিসটা, এটার ফর্মুলা তো আমরা পারবো বের করতে। আচ্ছা আচ্ছা এক সেকেন্ড হয়নি, এটা আবার ব্র্যাকেট দেওয়া থাকবে কেন বলো তো? কারণ এই যে মাইনাস ওয়ান বাই মাইনাস এ স্কোয়ার, এই গোটা জিনিসটা তো সবার সাথে গুণ আছে। আমি ইন্টিগ্রাল ডিস্ট্রিবিউট করেছি, বাট এই জিনিসটাকেও তো ডিস্ট্রিবিউট করতে হবে, তাই না? ওকে আচ্ছা, এনিওয়েজ এইটা কি হবে বলো তো, আগে ভালো করে দেখো এটার ইন্টিগ্রেশন কি হবে। এক্স স্কোয়ার বাই টু হবে, রাইট? এক্স এর ইন্টিগ্রেশন। তাহলে এবার আমি মাইনাস এক্স স্কোয়ার বাই টু করে দিই। আচ্ছা দরকার নেই, আমি এখন ডিস্ট্রিবিউট করছি না, মাইনাস এ স্কোয়ার রেখে দিই। এটা কি বললাম, এক্স স্কোয়ার বাই টু থাক, ঠিক আছে? আচ্ছা ভালো, খুবই ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো তো, এই যে মাইনাসটা, এটা কিন্তু থাকবে, মাইন্ড ইট, এই মাইনাসটা কিন্তু থাকবে। এটার ফর্মুলা কি বলো, না দেখে বলো, এই কেউ দেখবে না, কেউ দেখবে না, না দেখে বলো, দেখি কে পারে, দেখি আমার নিজের মনে আছে কিনা। ওকে, সো এক্স স্কোয়ারের ফর্মুলা এক্স বাই টু, তারপরে ইন্টিগ্রেশনের মধ্যে যেটা আছে সেটা। ওকে, তাহলে প্রথমে আমি এক্সটাকে নিয়ে কাজ করেছি। এবার একটা, আচ্ছা এর মধ্যে কি আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, তার মানে ফর্মুলাতে এখানে প্লাস হবে। ওকে, এবার কার পালা? এক্স এর পালা শেষ, এবার এ স্কোয়ারের পালা। ওকে, তাহলে এ স্কোয়ার বাই টু হবে, বাই টু দিতে ভুলবো না। ওকে বেশ, এবার তোমাদের সিম্পল কাজ, লগ অফ মড এক্স প্লাস যেটা আছে সেটা, কোনটা আছে না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে। ওকে, সো হয়ে গেল, আর সবার পাশে একটা আমি সি দিয়ে দিলাম, ঠিক আছে? ইয়েস, ঠিক করেছি তো? হ্যাঁ ঠিক করেছি। এই হচ্ছে আমাদের ফর্মুলা। কিভাবে আমি মনে রাখি, না আমি প্রথমে যেটা আছে সেটাকে আমি নিয়ে নিই, তার টার্ন এসে গেল। ওকে, এক্স বাই টু, খুব ভালো কথা। তারপরে যেটা আছে সেটাই বসিয়ে দিই আমি অ্যাডজাস্ট করে। তারপর দেখি এখানে প্লাস আছে না মাইনাস আছে, ওকে প্লাস আছে, তাহলে এখানেও প্লাস বসাবো। তারপরে কার পালা? এটার পালা। এ যেহেতু এক্স, তাই জন্য এ কোনো ঘাত ছাড়াই বসবে, কেননা এই তো রাজা, তাই না? আর এ যেহেতু কনস্ট্যান্ট, তাই এর যা যা ঘাত আছে এর বিছানাপত্তর গুটিয়ে এনে এখানে বসতে হবে, তার মানে এ স্কোয়ার নিজেই এখানে এসে বসবে। আর ওয়ান বাই টু তো সবার সাথে ফ্রি, তাহলে এ স্কোয়ার বাই টু বসবে। আচ্ছা এবার তো আমাদের খুবই সহজ, ডিরাইভ করার সময় দেখেছিলাম লগই আসছিল, তো লগ মড এক্স প্লাস এই জিনিসটা, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা যদি এটাকে আরো ভদ্রস্থভাবে রাখতে চাও সেটাও তোমরা করতে পারো, বা না রাখতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই সেরকম, এরকমই থাকবে ফুল মার্কস। তো এইভাবে তোমরা ডিরেক্ট ফর্মুলা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা এভাবে অ্যাপ্লাই করে দেবে। ইনফ্যাক্ট এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা যেখানেই দেখবে ডিরেক্ট তোমরা অ্যাপ্লাই করে দেবে, কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? কোনো সমস্যা হবে না। আচ্ছা এবার লাস্ট ফর্মুলা বেঁচে আছে, এই ফর্মুলাটা ফিল করতে পেরেছো তো? আমাকে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? প্লিজ কমেন্টে জানাবে। আচ্ছা নেক্সট, এবার আসছে আমাদের লাস্ট ফরম্যাট। এই ফরম্যাটটা বা এই সূত্রটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। ইনফ্যাক্ট এটা আর এটা, এই দুটো কিন্তু খুবই কাজে লাগে সব সময়, ঠিক আছে? এবং এক্সামিনারদের পছন্দের একটা জিনিস এটা। এবং ইনফ্যাক্ট এওআই বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, বা ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া চ্যাপ্টারটার নাম, বা ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এই চ্যাপ্টারেও কিন্তু যদি সার্কেলের অঙ্ক দিয়ে দেয়, সার্কেলে কিন্তু এই ফর্মুলাটা ব্যাপকভাবে ইউজ হয়। কি সার্কেল, কেন সার্কেল বুঝতে হবে না, একটা টাইপ অফ অঙ্ক আছে, সেই অঙ্কে এই ফর্মুলাটা ইউজ হয়, ঠিক আছে? এবং এটার সাথে একটা গল্প জড়িয়ে আছে, সেটা আমি বলবো এটা ডিরাইভ করতে করতে। ওকে, ভালো গল্প। আচ্ছা এই হচ্ছে আমাদের বিষয়, আর এটা দিয়ে একটা অঙ্কও সলভ করবো আমরা। হ্যাঁ, এবার একটা জিনিস দেখো খুব ভালো করে, আমরা মেথড অফ সাবস্টিটিউশনে দু ধরনের ফর্মুলা পড়েছি। এক ধরনের ফর্মুলা তো আমি এমনিই বললাম এখানে, যে ডিএক্স বাই
এই যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার যদি থাকে সেটার ফর্মুলা আমাদের হয় লগ অফ মড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি, ঠিক আছে? এটাই হয়। আচ্ছা, আর এক ধরনের dx বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা যদি থাকে তার ফর্মুলা কি হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটাই হয়। ইয়েস, এটাই এটাই হয়, ঠিক। আচ্ছা, তাহলে দেখো এই ফর্মুলাটার সাথে তো ডিরেক্টলি এই ফর্মুলাটার লিঙ্ক আছে, আর এর অ্যান্সারের সাথেও এর অ্যান্সারের একটা ম্যাচিং একটা ব্যাপার আছে। তাহলে তুমি বলবে দাদা তাহলে তো এই ফর্মুলাটার সাথে এই ফর্মুলাটার লিঙ্ক আছে, তাহলে নিশ্চয়ই এই ফর্মুলাটার যে অ্যান্সার আসছে তার সাথে ওটার ম্যাচিং ব্যাপার থাকবে। অফকোর্স আছে, অফকোর্স কি ম্যাচিং না, এরও অ্যান্সারে সাইন ইনভার্স এক্স বাই এ আছে, এরও অ্যান্সারে সাইন ইনভার্স এক্স বাই এ থাকার কথা। আমি এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আছেই তো, বাট যদি এটা না লেখা থাকতো দেখেই করে মনে হতো জাস্ট এটার সাথে এটা লিঙ্ক আছে, তাই এর অ্যান্সারের সাথে এর অ্যান্সারের লিঙ্ক থাকা উচিত এবং আবশ্যক, তাই জন্য থাকবে। এবং ডেরিভেশন করার যে প্রসেসটা সেই প্রসেসে তোমরা দেখতে পাবে যে কোথায় মিলটা আছে। সো লেটস সি, সেই আবার আমরা চিপ ফেলবো। চিপ ফেলা মানে কি, জাস্ট আই ধরে নেওয়া এটাকে, ইয়া হয়ে গেল। সরি, আমার গলার অবস্থা খুব খারাপ, তাও আমার চাঁচাতে পারছি না বেশি, স্টিল ঠিক আছে। ওকে, এটা কি ছিল আমি তো নিজেই ভুলে গেলাম। কি করতে হবে, এটাকে ইউ ধরতে হবে, ধরেই নাও ইউ। তাহলে ভি কাকে ধরতে হবে, 1 কে, একদম সেম। তাহলে ডিডিএক্স অফ খোকা বাবু, এবার আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স, ইয়া, তারপর বাইরে হোল ডিএক্স। ওকে, এবার এটা ইন্টিগ্রেশন করলে তো এক্স আসবে, তো ঝামেলা রেখে লাভ নেই, এনেই দিই এক্সটাকে। ওকে, মাইনাস এটা ইন্টিগ্রেশন করে দেখো, আমি একটু সাইডে করছি কেননা হয়তো এখানে আটকে যাবে, পারবো না তো তাই। ওকে, সাইডে করে নিই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইয়া। তো এবার আমি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে আপাতত এক্স ভাবছি, তাহলে ওটার ডেরিভেটিভ কি হবে, 1 এক্স এর ডেরিভেটিভ, রুট এক্স এর ডেরিভেটিভ কি হবে 1/2 রুট এক্স। আর যেহেতু ওটা এক্স ছিল না আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে ওটার ডেরিভেটিভ দিয়ে, ওটার ডেরিভেটিভ কি হবে এ স্কোয়ারের ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ -2x, তার মানে আলটিমেটলি -2x। টু টু যাবে ভোকারটা, এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট। ওকে, তো হ্যাঁ এর ডেরিভেটিভ তাহলে কি হবে -x বাই -x বাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আমি করেই দিই একেবারে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই ইন্টিগ্রেশনটা কি হবে ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে এক্স, সেই এক্সটা এর সাথে গুণ হলো এক্স স্কোয়ার, ইয়াপ, দ্যাটস ইট, দ্যাটস লাইক আ গুড গার্ল। তো একটা কাজ করি, আচ্ছা এখানে আমি মাইনাস এক্স স্কোয়ারই রাখি, থাক দরকার নেই, থাক। কেন মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, বিষয়টা একটু অন্য আছে এখানে। এখানে দেখো তো আমাদেরকে কি করতে হবে আগের প্রসেসের মতো, সেই সব একই গল্প, তাই জন্যে মাইনাস এক্স স্কোয়ার তো আছে, আমি একটা এ স্কোয়ার আনি। দেখো তো নিচেরটার সাথে মিলে গেছে, কিন্তু শুধু তো এ স্কোয়ার আনতে পারি না, অনেক নিয়ম শৃঙ্খলা আছে। তাহলে একটা মাইনাস এ স্কোয়ার আনতে হবে, সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার জাস্ট তুমি দুভাগে ভাগ করে দাও, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই মাইনাসে প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে ব্রো, অনেক সুন্দর একটা ব্যাপার এসে গেছে এখানটায়, যেটা তুমি কল্পনাও করতে পারছো না। আচ্ছা, আবার এটা মানে কি বলো তো, এটা মানে তো ডিরেক্টলি আমি এখানে লিখে দিতেই পারি, আমার এখানে বোর্ডে জায়গা নেই বলে। দেখো উপরেরটা এটা মানে ব্লা ব্লা ব্লা, আগের বারে এক্সপ্লেনেশন দিলাম, সেই আমি এক্সপ্লেনেশন অনুযায়ী আমি লিখতে পারি এটাকে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার এটা মানে কি ছিল, এটা মানে তো আই ছিল রে খোকা, তাহলে মাইনাস আই, তাহলে এদিকে আসলে হয়ে যাবে 2i, সেটা ইজ ইকুয়াল টু, এটা অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, এটা প্লাসই থাকবে। আচ্ছা, এখানে দেখো প্লাস, এবার একটা কনফিউশনের জায়গা,
এখানে তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে ফর্মুলাতে আবার এখানে প্লাসটা কি করে এলো? ডেরিভেশনের সময় কিন্তু আগে দেখো, খুব ভালো করে দেখো, এই মাইনাসটা কিন্তু অ্যাকচুয়ালি এই মাইনাসের সাথে প্লাস হয়ে গেছে, ডেরিভেশনের সময় কিন্তু এই ব্যাপারটা ঘটেছে। সুতরাং এটা আমাদের হাতে নেই, কিছু করার নেই, এই জায়গাটায় আমাদের প্যাটার্নটা আর কাজ করলো না। ওই প্যাটার্নটা শুধুমাত্র এই ফর্মুলাটার জন্য, যে ভিতরে প্লাস থাকলে এখানে প্লাস হবে, ভিতরে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, কিন্তু যখন ওইটা ঘুরে যাবে তখন ব্যতিক্রম সৃষ্টি হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী ভাবে এই জায়গাটায় প্লাস আসছে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এটা গোলায় অনেকের, তাই বলে দিলাম। ভেরি গুড। এবার কি হচ্ছে, এটা তো আমি উপরে নিয়ে চলে গেছি, তো এটার কি হবে, ব্লা 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 স্কোয়ার আর সাইন ইনভার্স এক্স বাই এ সি আমি বসিয়ে দিলাম কনস্ট্যান্ট। ওকে খোকা, এবার দেখে নেবে 2i মানে যদি এটা হয় তো খুবই স্বাভাবিকভাবে কিচ্ছু আছে এর মধ্যে, এর মধ্যে কিছু আছে? এটা কোনো অঙ্ক হলো? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ফর্মুলা? কিচ্ছু নেই। এইভাবে তোমরা যদি লজিক্যালি ডিরাইভ করতে থাকো একটা ফর্মুলাকে, কি করে আসছে, ফর্মুলা মুখস্থ করাটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে, তোমরা নিজেরাই নিমোনিক্স বানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা। তারপর কি করব, এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো একটা অঙ্কের মাধ্যমে। তার আগে একটা কথা বলি, আমি যখন এইচএস পরীক্ষাতে বসি, খুব ইন্টারেস্টিং গল্প, মন দিয়ে শোনো। আমি যখন এইচএস পরীক্ষা দিতে গেছিলাম, তো হ্যাঁ আমার কনফিডেন্স ছিল ভাই, হ্যাঁ আমি ভালো করেছি, সারা বছর অঙ্কই তো করেছি, এত কিছু করিনি, আমি 100-এ 100 মেরে আসবো। পরীক্ষার জাস্ট আগে মেরি তো ফাট গেই, আমি তো জাস্ট ভাবছি, তখন প্যালপিটেশন হচ্ছে, এত পড়েছি যদি এইগুলোর মধ্যে থেকে না আসে, যদি আমার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি ষড়যন্ত্র রচনা করে, যদি অন্য কিছু দিয়ে দেয়, তোরা বইয়ের বাইরে দিয়ে দিল, তোরা 7টার বই থেকে দিল, এনসিআরটি থেকে দিল, যেই মেন্সে প্রিভিয়াস ইয়ার দিয়ে দিল, কি হবে? পারবো না। ওকে, তো এই ভয়ে ভয়ে আমি পরীক্ষার হলে গিয়েছি, ভালো কথা। তো গিয়েছি যেমন অ্যাজ ইউজুয়াল, প্রথম অঙ্কগুলো দেখলাম, আরে খুবই সহজ পেপার, দারুণ পেপার। ওকে, এমসিকিউ গুলো করলাম, একটা এমসিকিউ আটকে গেছিল, আর ওখানে শুরু হয়ে গেছিল আমার ভ্যালিডেশন। তো ঠিক আছে, সেটাও আমি করলাম যা হোক করে, ভালো কথা। তো আস্তে 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 ডেফিনেট ইন্টিগ্রেশন সেকশনে এলাম, তখন আমাদের ফুল মার্কসে পরীক্ষা হতো 80-তে, তোমাদের যেরকম 40-40 দুভাগ, আমাদের 80-তে পরীক্ষা হতো তখন। তো এবার 80 মার্কসের কোশ্চেন পেপার দেখেছি, ভালো লাগছে, করছি, মজা পাচ্ছি, বেশ। ডেফিনাইট ইন্টিগ্রেশনের সেকশনে আমি এলাম, ব্যাস ওখানে আমার হাওয়া বেরিয়ে গেল, কারণ একটা আনকমন অঙ্ক চলে এসছে। এই রে, তখন একটা বৃত্ত ছিল এরকম ভাবে, আমাকে বলেছিল অঙ্কটাতে এরকম ছিল, জাস্ট দেখাচ্ছি, বৃত্ত ছিল এবং বলছে কিনা এটা দ্বারা এটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, ঠিক আছে, এটা দ্বারা এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল উপরের পার্টটা, ঠিক আছে। এবার উপরের পার্টটা যা ক্ষেত্রফল হবে, তুমি দেখো এই পার্টটা যা ক্ষেত্রফল হবে, এটাও তো তাই ক্ষেত্রফল হবে, কারণ এটা সিমেট্রিক, এবং ওই বৃত্তটার কেন্দ্র ছিল আমাদের মূল বিন্দু, সব ব্লা ব্লা ব্লা, সব ঠিকঠাক ইনফরমেশন দেওয়া ছিল। তো এটা করার জন্য কি করতে হবে বলো তো, এটা বেসিক্যালি ইন্টিগ্রেট করতে হবে, এই জায়গা থেকে এই জায়গায় ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। ইন্টিগ্রেট করতে হবে কোন কার্ভটা, না এই যে কার্ভটা, ঠিক আছে। এবার দেখো তুমি একটা জিনিস, গ্রাফলি বলছি আমি, এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে সমীকরণ। এবার এই সমীকরণ থেকে আমাকে কি করতে হবে, ওয়াই এর ভ্যালু কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। কারণ এক্স স্কোয়ার ওদিকে নিয়ে যাও, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে, ঠিক আছে, এই সমীকরণ থেকে। এবার তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ ওয়াই, ঠিক আছে, এটা করতে হবে। আচ্ছা, তো ওয়াই এর জায়গায় আমাকে বসাতে হবে কি, ইন্টিগ্রেশন এটা ডিএক্স, এবার সামথিং এই লোয়ার লিমিট থেকে আপার লিমিট, তাহলে এই জায়গা থেকে এই জায়গা, ঠিক আছে, অসুবিধা নেই। মানে এটা ইম্পর্টেন্ট নয় যে কোথেকে কোথায় ইন্টিগ্রেশন করতে হবে, সেটা তো অঙ্ক দেখে অঙ্ক পড়লে বোঝা যাবে। ইম্পর্টেন্ট এটা যে এই ইন্টিগ্রেশনটা আমি করবো কি করে, কারণ আমি তো ফাঁকিবাজি মেরে এসেছিলাম, এই ফর্মুলাটা আমি বেমালুম ভুলেই গেছিলাম। মানে পরীক্ষা আমি এটা জানতাম না, তখন আমি ডেরিভেশনও করতাম না, ফর্মুলা জাস্ট পেতাম, রাট্টা মারতাম, চলে যেতাম ফর্মুলা, এইরকম একটা ব্যাপার ছিল, এরকম একটা পরিস্থিতি। তো আমি এর ইন্টিগ্রেশন কিছুতেই করতে পারছি না, কিন্তু অঙ্কটা ছিল আমার 5 নাম্বারের, 5 কি 4, ওকে। এটা যদি ছেড়ে যেত ভাই, কতটা কমে আসতো 100 থেকে, আমি 100-এ 100 মার্কসের অ্যান্সার করে দিয়েছিলাম, ওকে। এক ধাক্কায় 96 হতো, আরো তো ভুল টুল থাকবে, কাটবে রে বাবা, 95-এরও নিচে চলে আসতো। মানে আমি তো তখন ভাবতাম 90 নিচে চলে আসলে তো আমার পুরো একদম যা স্বপ্ন দেখেছিলাম সব ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কি করলাম, পরীক্ষার হলে আমি কোনোদিন ডেরিভেশন করিনি ফর্মুলার, একদম সত্যি কথা, কোনোদিন ডেরিভেশন করিনি এইসব ফর্মুলার। তো আমি পরীক্ষার হলে, আমার অনেক আগে শেষ হয়ে গেছিল পরীক্ষা, আধ ঘন্টা মতো সময় বাকি ছিল। তো
পরীক্ষার হলে আমি কি করলাম, আচ্ছা একটু কায়দা মেরে দেখা যাক, এটা চেষ্টা করা যাক, মরণ কামড় দেবো এটাকে, ভালো কথা। তো আমি কি করলাম, এক্স এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরলাম। তারপর দেখলাম না সাইন থিটা ধরলে তো হচ্ছে না, আচ্ছা এ সাইন থিটা ধরলাম। এরকম ভাবে আস্তে আস্তে করতে করতে আমি ফর্মুলাটা ডিরাইভ করে দিলাম পরীক্ষার হলে। আর আমার জীবনের সেরা ইনসিডেন্ট ওটা, আমি কোনো দিন ভুলবো না এটা। আমি কলেজে একবার পরীক্ষা দিতে গেছিলাম, সেখানে আমি সেক থিটার ফর্মুলা ডিরাইভ করেছিলাম, করে একটা বিশাল বড় ইন্টিগ্রেশন করেছিলাম, বিশাল বড়। সেটা আমার জীবনের একটা অভিজ্ঞতা। তবে হ্যাঁ, পার্থক্য এটাই যে আমার কলেজের ওই পরীক্ষার ওটা ভুল হয়েছিল, আর এইচএস পরীক্ষায় এটা অ্যাবসলিউটলি কারেক্ট হয়েছিল। এন্ড দেন যখন রেজাল্টটা বেরোয়, মার্কশিটে লেখা 97 আউট অফ 100, আই ওয়াজ বি লাইক, ও 97 আউট অফ 100, এবং গোটা স্কুলের মতো সব থেকে বেশি ম্যাথসের মার্কস ছিল আমার। যদিও আমি কারোর সাথে কম্পিটিশন করি না, বাট স্টিল একটা স্যাটিসফ্যাকশন তখন, ইতনি খুশি 97। তবে হ্যাঁ, 3 নাম্বারের জন্য আমার মন খারাপ করছিল, কারণ আমি 100-এ 100 ভেবেছিলাম। আমার যে স্যারের কাছে আমি পড়তাম, সেই স্যারের কাছে ইতিহাসে কেউ 100-এ 100 পায়নি ততদিন অবধি, 4-5 বছর হয়তো তিনি পড়াচ্ছিলেন। আমি ভেবেছিলাম যে আমি সর্বপ্রথম 100-এ 100 পাবো, পেয়ে ওনাকে উপহার দেবো যে স্যার দেখুন মার্কশিট 100, বাট পাইনি, কি আর করা যাবে। ঠিক আছে, 97 নিয়েই খুশি ছিলাম, কেননা অনেকের তো পাস মার্কসটাও ওঠেনি, তাই না? তো খুশি ছিলাম। অ্যান্ড এই জন্য এই ফর্মুলাটা আমার কাছে স্পেশাল। তাই এই ফর্মুলাটা আমার যখনই দেখি তখনই আমার নস্টালজিয়া মনে পড়ে, এইচএস 2023-এর সেই স্মৃতি, সেই এক্সাম দেওয়া। উফ, তখন এক্সামটা উৎসবের মতো ছিল। বিশ্বাস করো, সারা বছর প্রিপারেশন ভালো হলে এক্সাম তোমাদের কাছে উৎসবের মতোই মনে হবে, রাইট? তাই প্রিপারেশন ভালো করে করো, অঙ্কগুলো বুঝে বুঝে করো। আমি যে ভুলগুলো করেছিলাম, একটু রাট্টা মারতাম, এগুলো করো না। আমি যেভাবে পড়াচ্ছি, দেখো মানুষ ভুল করলে শেখে, ঠকে ঠকে শেখে। তো আমি নিজের জীবনে ভুলগুলো করেছিলাম, তাই আমি চাই না তোমাদের জীবনে তোমরা ভুলগুলো করো। ম্যাক্সিমাম ইউটিউব টিচাররা এখন অনেক সময় অনেক ম্যাজিক দেখাচ্ছেন, ফর্মুলা দিয়ে এই করে দিচ্ছেন সেই করে দিচ্ছেন, বাট কি করে অ্যাপ্রোচ নিতে হবে সেটা অনেকে বলছেন না। এইটা খারাপ জিনিস, তখনও ছিল, আমাদের সময়ও ছিল, এখনো আছে। বাট আমি চেষ্টা করছি সেটা কোথাও গিয়ে একটু যদি চেঞ্জ করতে পারি। আমার এর বেশি আর কিছু নেই, এখান থেকে আমি হিউজ টাকা পয়সা কামাবো বা হিউজ কিছু করে নেবো, সেসব কোনো ব্যাপার নেই। সেরকম থাকলে আমি অনলাইনে তোমাদের কাছ থেকে টাকা নিয়ে পড়াতাম, কি দরকার ভাই? ঠিক আছে, যেটুকু হচ্ছে, যখন আমার টাকার প্রয়োজন হবে তখন টাকা নেবো, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, তো এই হচ্ছে অঙ্ক। আর এই একটু চেঞ্জ যদি আমি করতে পারি এই বাংলার সিস্টেমে, সেটাই আমার কাছে সার্থকতা। কারণ আমি অনেক ভুল করেছিলাম, ঠকেছিলাম, সেগুলো যাতে তোমরা না করো। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। একটা লাস্ট অঙ্ক করা যাক এবং ছুটি হয়ে যাবে তারপর। তো দেখো, এইরকম ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষার খাতায়, এটা অবভিয়াস অঙ্ক। আচ্ছা, বা এই ধরনের কোনো অঙ্ক দিয়ে দিতে পারে যেখানে তোমাদের এই জিনিসটা, এই পার্টিকুলার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হতে পারে। তো এই ধরনের, এই ফর্মুলাটাতে অনেক ধরনের অঙ্ক আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করে সলভ করবো এটা? খুব ভালো করে একটা জিনিস দেখবে, আমি সবসময় এটা বলে আসি, যখনই ফর্মুলা আমরা ডিরাইভ করছি তখনই আমি এটা বলছি যে ফর্মুলাতে এক্স এর কোনো সহগ আছে না। এখানে তাহলে এক্স এর সহগ কি করছে? হাঁটাও এটাকে। কি করে হাঁটাবে? না 9টাকে কমন নাও, তাহলে এখানে হয়ে যাবে 4/9, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার। ধরতে পারছো? ভেরি গুড। আচ্ছা, রুট এ ইন্টু রুট বি, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, রুট 9টাকে আলাদা করতে পারি, রুট 9 মানে 3, সেটাকে বাইরে বের করতে পারি। অ্যান্ড দেন এটা মানে লিখতে পারি 2/3 হোল স্কোয়ার, কেননা 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, ব্লা ব্লা ব্লা। ওকে, এবার দেখো, অনেকে দু ধরনের স্টুডেন্ট পৃথিবীতে এক্সিস্ট করে। অনেকে এই জায়গাটা থেকে বলবে আচ্ছা 4 মানে তো আমি 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে আমাদের এটা হবে 2। আর এক ধরনের স্টুডেন্ট আছে যারা এই কাজটা করবে, করে এ মানে বলবে 2/3। তো দু ধরনের স্টুডেন্টের মধ্যে এই ধরনের স্টুডেন্টরা পাবে কাটা, আর এরা পাবে ঠিক। কিন্তু এখানেও একটা ঠিক করার একটা অপশন আছে, সেটাকে অনেক লজিক্যালি করতে হবে, ঠিক আছে? তুমি এখানে সাপোজ কথার কথা 2x, বা এখানে তো 3x আসবে, তাই না? যদি তুমি এখানে করো তাহলে 3x-টাকে z ধরতে পারো, ঠিক আছে? 3x-টাকে z ধরে তুমি এই জিনিসটা এগোতে পারো। মানে যাই করো না কেন, যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটা যেন কোএফিসিয়েন্ট ছাড়া থাকে, ঠিক আছে? আমি ডিরেক্টলি এই কাজটা করে দিলাম, বোঝা গেল? এবার তোমরা ফর্মুলা বলো, ইন্টিগ্রেশন a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, 3টা তো বাইরেই থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সববার বাইরে থাকবে। ওকে স্যার, তাহলে স্যার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি বলো তো? ভালো করে দেখো,
এক্স আছে এক্স বাই টু, জিনিসটা কি আছে পুরো গোটা জিনিসটা আমি বসিয়ে দেবো এক্স বাই টু এর সাথে। ওকে, তারপর আমি কি বসাবো প্লাস, ব্যতিক্রমী ভাবে এখানে প্লাস বসাবো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি কি দেবো এ স্কোয়ার বাই টু, তার মানে 2/3 হোল স্কোয়ার বাই টু। ভেরি গুড, ভেরি গুড। তারপর ইন্টিগ্রেশন, না ইন্টিগ্রেশন কি সব বলছি, মানে ইন্টিগ্রেশন করার পরে যে অ্যান্সারটা আসবে সেটা তো সাইন ইনভার্স, তাহলে এটার পরে সাইন ইনভার্স এক্স বাই এ মানে কত, এ মানে হচ্ছে 2/3 প্লাস সিটা একেবারে বাইরে দিয়ে দিই, অসুবিধা নেই। ওকে, তো এখান থেকে তুমি করতেই পারছো জিনিসটা, তাহলে 3x/2 ইন্টিগ্রেশন এখানে কি হবে 4/9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এই থ্রিটার সাথে গুণ করেছি, এর সাথেও গুণ করবো, তাহলে উপরে দেখো 2² বাই 3 স্কোয়ার ইন্টু 3/2, দেখো এই 2/3 স্কোয়ার মানে আমি এরকম লিখতে পারি, আর এই টুটা নিচে ছিল নিচেই থাকবে, এই থ্রিটা উপরে ছিল উপরে থাকবে, তাহলে দেখো 3 কেটে যাবে, 2 কেটে যাবে, সাইন ইনভার্স দেখো x/2/3, তার মানে হরেরও হর, তার মানে এটা আলটিমেটলি লবে চলে যাবে 3x/2, একদম বেসিক। আচ্ছা, এখানে আরো একটা কাজ তোমরা করতে পারো যদি তোমরা চাও, সেটা হচ্ছে এই যে তুমি এই থ্রিটাকে না ভিতরেও ঢোকাতে পারো, তাহলে বাইরে 3 মানে কি, এই থ্রিটার জায়গায় তুমি করতে পারো কি √9, তাই না, 3 মানে তো √9, যেভাবে তুমি কমন নিয়েছো তার অপোজিট ডিরেকশনে যাচ্ছ, এর এটা যদি তোমার এখানে কম্বাইন করে দাও তাহলে কি হবে 9টা ভিতরে চলে যাবে, তাহলে এই 9 কেটে যাবে, তাই না, 9টা ভিতরে চলে যাবে, 9 এর সাথে গুণ হবে, 9 এর সাথে গুণ হবে 9x স্কোয়ার, এটাও তোমরা করতে পারো, তাহলে 4 - 9x স্কোয়ার, 4 - 9x স্কোয়ার, সেটাও হবে, অথবা তুমি এভাবেও রাখতে পারতে, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এইভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। সবার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো ফর্মুলাগুলোকে মুখস্থ করা, তো তোমরা না ফর্মুলাগুলোকে মুখস্থ করে নেবে, প্রসেস তো তোমরা জেনে গেলে ডেরিভেশন, আর ডেরিভেশনটা একবার দুবার একটু দেখে নাও বই থেকে, বইতে পড়ে নাও, অসুবিধা নেই, তো তোমরা করতে পারবে আশা করি। অল দ্য বেস্ট। নেক্সট ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ফর্ম নিয়ে আলোচনা করবো, একটা দুটো তিনটে চারটে ফর্ম মনে হয় থাকবে, দুটো কি তিনটে ফর্ম আমরা আলোচনা করবো। তারপরের ভিডিওতে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে একটা ওয়ান শট বানাবো, যে বাই পার্টসের বেশ কিছু স্পেশাল অঙ্ক, আশা করি দুটো ভিডিও কি তিনটে ভিডিওতে আর দুটো ভিডিওতে শেষ হয়ে যাবে আশা করছি। চলো, তো যতদূর হয় দেখা যাক। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব তো করেই দেবে, ভিডিওতে একটা লাইক করে দেবে, কমেন্ট না করলে তো কিছুই নেই, গুরুদক্ষিণা বৃথা যাবে, ঠিক আছে, মানে গুরুদেবের যে শিক্ষা সেটা বৃথা যাবে। কমেন্ট করবে প্লিজ, আমি কমেন্টের জন্য অপেক্ষায় থাকি। ওকে, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।